বাংলাদেশে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে গেলে আপনারা পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পাবেন। মহেশখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কক্সবাজার জেলার একমাত্র পাহাড়ে ঘেরা দ্বীপ, যার আয়তন প্রায় 388.50 বর্গ কিলোমিটার। বন্ধুরা, মোটামুটি 20 মিনিটের মধ্যে চলে আসলাম আমরা মহেশখালী দ্বীপ। একদিকে নীল সমুদ্রের বিশালতা এবং ঠিক অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়ের সারি। মহেশখালী যেন এই দুইয়ের এক অপরূপ মিলবন্ধন। দেশের যে কোনো প্রান্ত থেকে এই মহেশখালী দ্বীপ আপনারা কিভাবে আসবেন এবং মহেশখালী দ্বীপ সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব A to Z। তাই আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বলেশ্বর পরিবহনের একটি স্লিপার বাসে করে রওনা হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। এই স্লিপার বাসের জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 2400 টাকা। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারের দূরত্ব 383 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 10 ঘন্টার মতো। বন্ধুরা, ঘড়ি কাটা এখন দুপুর 1:30 এবং আমি সকালবেলায় কক্সবাজারে এসে পৌঁছেছি এবং এখন চলে যাচ্ছি আমি মহেশখালী দ্বীপ। এই যে এটা হচ্ছে ডলফিন মোড়, দেখতে পাচ্ছেন কক্সবাজারের ডলফিন মোড়। এবার এই দিকে যেতে হবে আমাদের মহেশখালী দ্বীপ যাওয়ার জন্য। ডলফিন মোড়ের যে চত্বর দেখছেন, এখান থেকে 120 টাকা দিয়ে একটা ইজি বাইক রিজার্ভ করে নিয়েছি। মহেশখালী দ্বীপ যাওয়ার জন্য আমাদেরকে আগে যেতে হবে 6 নম্বর ঘাট। বন্ধুরা, মোটামুটি 20 মিনিটের মধ্যে ডলফিন মোড় থেকে চলে আসলাম আমরা 6 নম্বর ঘাটের মোড়ে। এই যে এটা হচ্ছে 6 নম্বর ঘাটের মোড়। আমাদের ইজি বাইক এখানেই নামিয়ে দিয়েছে আমাদেরকে। এবার ওইটুকু হেঁটে যেতে হবে। ভাড়া নিয়েছে 120 টাকা। তো এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি সেই বোট ঘাটের দিকে। এই যে 6 নম্বর ঘাটের যে জেটি ঘাট, সেইটা। কত করে? না, 4 জন 80 টাকা দেন, 4টা টিকিট দেন। 80 টাকা কেন মামা? আগে তো কম ছিল না। ছবিটা উঠে নেন। চলো। 20 টাকা করে এখন টার্মিনাল টিকিট। আগে ছিল 1 থেকে 2 টাকা, তবে এখন 20 টাকা করে পার পার্সন টিকিট হয়েছে এই মহেশখালী দ্বীপের শুধুমাত্র এই বোটঘাট পর্যন্ত আসার জন্য। তো এটাই হচ্ছে মহেশখালী দ্বীপের বোটঘাট। তো তারা নতুন করে ব্রিজ টিজ করেছে, এই জন্য মনে হয় এই টিকিটটা ধার্য করছে। আর এইদিকে সব স্পিড বোটগুলো রয়েছে, আমাদেরকে ওই মাথা থেকে স্পিড বোটে উঠতে হবে। এই যে ঠিক এমন স্পিড বোটে করে আমরা চলে যাব মহেশখালী দ্বীপ। ওই যে বেশ কিছু স্পিড বোট ছেড়েও দিয়েছে, এখানে সব স্পিড বোট দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু বোটে উঠে গেছি মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের বোট। তো আসার সাথে সাথেই কিন্তু এখানে লোক হয়ে যায় মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য। একটা ফুটাও আপনাকে দেরি করা লাগবে না। ঠিক এরকম জায়গায় বসেছি এবং মাঝি মামা এখন চালাবে, বোট মামা আর কি। বন্ধুরা মোটামুটি 20 মিনিটের মধ্যে
চলে আসলাম আমরা মহেশখালী দ্বীপ। ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে জনপ্রতি 100 টাকা করে, তবে এটা আগে 120 টাকা করে নিত। এখন যেহেতু ওইখানে টিকিট 20 টাকা করে নিচ্ছে এন্ট্রি টিকিট, এই জন্য এটা মনে হয় 100 টাকা হয়ে গেছে এই আর কি। এটা হচ্ছে মহেশখালী দ্বীপের যে জেটি ঘাট সেইটা, বেশ লোক। আর ওইখানে একটা লঞ্চ দেখছি বড়, বিকাল 5টার সময় এখান থেকে ছেড়ে যাবে লঞ্চটা। আর এখন আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি ওপরের দিকে। এখান থেকে একটা ইজি বাইক নিয়ে আমরা মহেশখালী দ্বীপটা ঘুরে দেখব। তো সেই ইজি বাইকের ভাড়া কত নেয় সেটা একটু দেখতে হবে আমাদেরকে। এখানে কিন্তু বেশ দাম দর চলে, অবশ্যই একটু দাম দর করে তারপরে মহেশখালী ঘোরার জন্য ইজি বাইক বুক করবেন। এই যে আপনি যখন এখানে আসবেন না, লাইন দিয়ে সব ইজি বাইকগুলো দাঁড়িয়ে আছে। এখানে বেশ দোকানও আছে এবং মহেশখালীর মিষ্টি পানও পাওয়া যাচ্ছে। তো এখন দেখতে হবে এই মহেশখালীতে এই দ্বিতীয়বার আসলাম আমি। এখানে একটা স্ক্যামের সাথে আমি পরিচিত হলাম। এইখানে যারা রিক্সাওয়ালা আছে, আপনি যদি 5 জন আসেন তাহলে আপনাকে অটো নিতে হবে, রিক্সায় কিন্তু আপনি উঠতে পারবেন না। আর যদি আপনি 2 জন আসেন তাহলে রিক্সা নিতে পারবেন, অটোতে ওঠা লাগবে না। তো এটা কিন্তু একটা ডিস্টার্ব। আপনি যদি 5 জন হন কিংবা রিক্সা নিয়ে যেতে চান তাহলে সেটা পারবেন না, অটোই নিতে হবে। এখানে সিস্টেম এরকমভাবেই করা আছে, রিক্সাতে উঠতে দেবেন আপনাদেরকে। আর 2 জন হলে রিক্সা নিতে পারেন। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানে আমাদেরকে অনেক বেশি বলা হচ্ছে। পুরো মহেশখালী দ্বীপটা ঘোরার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকা। তো এটা অনেক বেশি হয়ে যায়, এই জন্য আমরা একটু সামনের দিকে যাব, দেখি তারপরে কত টাকা কি ঠিক করি আপনাদের সাথে বলবো। বন্ধুরা, মহেশখালীর জেটিঘাট থেকে আমরা বেশ কিছু দূর চলে আসলাম এবং মহেশখালীর জেটিঘাটের সামনে থেকে আমাদের কাছে চেয়েছিল 1000 টাকা। আর অল্প একটু হাঁটলেই সেই ভাড়াটা হয়ে গেল 500 টাকা। দেখুন ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এত দূর চলে আসছি। চলে আসার পরে লাভ কি হয়েছে, 1000 টাকার ভাড়া 500 টাকায় হয়ে যাচ্ছে। আমাদেরকে পুরো মহেশখালী ঘোরাবে, মোটামুটি 7টা জায়গা, এবং ঘুরে আমরা আবার এইখানে এসে নেমে যাব। এই হচ্ছে চুক্তি। তো আপনারাও তাই করবেন, একটু ওইখান থেকে হেঁটে আসবেন, তাহলে কিন্তু ভাড়াটা অনেক কমে যাবে। একদম যদি মহেশখালীর যে জেটিঘাট আছে ওখান থেকে আপনারা ভাড়া করেন তাহলে আপনারা একদম চুষে খেয়ে ফেলবে, এমন একটা বিষয়, মানে অনেক ভাড়া নেবে এই আর কি। এই যে এটা হচ্ছে আমাদের ইজি বাইক, ফটো। বন্ধুরা, ঘড়ি কাটার সময় এখন 2টা বেজে 30 মিনিট এবং আমরা কিন্তু রওনা হয়ে গেলাম শুটিং ব্রিজের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা, চলে এসেছি শুটিং ব্রিজে। এই যে এটাই হচ্ছে শুটিং ব্রিজের চত্বর। এই ব্রিজটা শুটিং ব্রিজ হওয়ার কারণ হচ্ছে এই ব্রিজটাতে 2009 সালের দিকে মুভি শুটিং হয়েছিল। তারপর থেকে এখানে মুভি শুটিং হতেই আছে, মানে বিভিন্ন টাইমে মুভি শুটিং হয়ে থাকে এই আর কি। এটাই হচ্ছে শুটিং ব্রিজ। তো ওখানে একটা দোকান আছে, এখানে বিভিন্ন রকমের গাড়িগুলো আছে যারা ঘুরতে আসছে। এটা ঘুরে আমরা সামনের দিকে আবার রওনা হয়ে যাব। তো পাখির চোখে দেখে আসুন এই জায়গাটাকে কেমন লাগে, এই শুটিং ব্রিজটাকে কেমন লাগে। বন্ধুরা, শুটিং ব্রিজ থেকে অল্প একটু এসেই আমরা পৌঁছে গেলাম আদিনাথ মন্দির। এই যে এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। এর আগে যখন আমি এসেছিলাম এখানে সুন্দর মেলা হচ্ছিল, বাট আজকে জায়গাটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। মহেশখালীতে যদি আপনি ঘুরতে আসেন আর এই আদিনাথ মন্দিরে না আসেন তাহলে আপনি মহেশখালীর কিছুই দেখেননি। এই আদিনাথ মন্দিরই হলো মহেশখালীর সবচেয়ে বড় আইকনিক প্লেস। এখানে বেশ কিছু দোকান আছে যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর এইটাই সেই বিখ্যাত মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির। এই যে দেখুন কত সুন্দর লাগে সেইটা। বন্ধুরা, আমরা চলে এসেছি আদিনাথ মন্দিরের একদম মেন গেটে। এখানে একটি বিজ্ঞপ্তি লেখা রয়েছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে। তো এখানে আমাদেরকে আগে জুতো খুলতে হবে, তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে আদিনাথ মন্দিরের প্রথম যে চত্বরটা সেইটা। এখানে বেশ মন্দিরের বিল্ডিংগুলো রয়েছে এবং একদম মাথায় আদিনাথ মন্দির রয়েছে। তো
এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন এইখানে যে কি মূর্তি রয়েছে, মানে ভগবানের কি বিগ্রহ রয়েছে সেটা আমি জানতাম না। তবে এবার অবশ্যই এটা জেনে যাব এবং আপনাদেরকেও বলবো। তো এই আর কি, আমরা একটু প্রবেশ করব। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এখানে বেশ পুজো হচ্ছিল, বাট এখন যেহেতু দুপুরবেলা সেহেতু এখানে কোনো পুজো হচ্ছে না। মনে হয় শিবলিঙ্গ, এই যে পাথরের। দেন এইদিকে একটা ঘর আছে, যে রাধাকৃষ্ণর মূর্তি। এবার এই পাশ দিয়ে আমরা একটু প্রধান মন্দিরে উঠে যাব আমরা। এটা হচ্ছে প্রধান মন্দির। তো আদিনাথ মন্দিরে এখন দরজাটা একটু খোলা হয়েছে, ভিতরে ঢুকে দেখায় আপনাদের। তো এখানে বেশ কিছু মূর্তি আছে এবং পুজো করা হচ্ছে। এই যে আর এটা হচ্ছে মন্দিরের যে বারান্দা সেইটা। এখানে বেশ ঘন্টা রয়েছে এবং এরকম গেট করা, ঠিক এরকম একটা জায়গা। আর সামনেটা বেশ সুন্দর, অনেক জায়গা আছে, কিংবা এদিকেও বেশ বিল্ডিংগুলো রয়েছে এই আর কি। আর এখান থেকে মহেশখালীর ভালো একটা ভিউ পাওয়া যায়, বেশ সুন্দর লাগে এই পিছন থেকে। এই আদিনাথ মন্দিরের পিছনে নাকি জোড়া পুকুর রয়েছে, তো সেটা একটু আমরা দেখব। আপনাদেরকে যে আমি জোড়া পুকুর বলেছিলাম, এ একটা পুকুর এবং এ একটা পুকুর, এইখান থেকে দেখলেই বুঝতে পারবেন। মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে, খুব সুন্দর দৃশ্য। আর ওইখানে মন্দিরটা। এই আদিনাথ মন্দিরে যাওয়ার সময় আপনারা যে এখানে জুতো রাখবেন, সেই জুতোর জন্য পার পার্সন 10 টাকা করে দিতে হবে। ওই যে উনি ওখানে বসে আছে, 10 টাকা করে নেবে। তো এই পাশ দিয়ে রোড চলে গেছে সীতা মন্দির যাওয়ার জন্য, ওই পাহাড়ের মাথায়। তো এখন এখান থেকে হেঁটে 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 আমাদের ওই পাহাড়ের মাথায় উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠে যাব। সীতা মন্দিরে যাওয়ার জন্য এই সিঁড়ি ব্যবহার করতে হবে। এবং ওপরে একটা পেকোড়া বৌদ্ধদের মন্দির রয়েছে। এই আদিনাথ মন্দির নিয়ে আর একটা কথা জানতে পারলাম। এই আদিনাথ মন্দিরের যে পুজোটা হয়, আমাদের যে সীতাকুণ্ড মন্দির রয়েছে সেই মন্দিরে যে টাইমে পুজো হয়, এই আদিনাথ মন্দিরেও ঠিক একই টাইমে পুজো হয়। এই জন্য এই দুইটা মন্দিরের সাথে একটা বেশ সুন্দর কানেকশন রয়েছে। এই যে সীতা মন্দিরে আমরা পৌঁছে গেছি, ঠিক চারিপাশে সুন্দর করে বেড়া করে দেওয়া আছে এবং এখন কিন্তু মন্দিরটা বেশ সুন্দর হয়ে গেছে। এর আগে যখন আমি এসেছিলাম এখানে শুধু একটা টিনের ঘর ছিল, বাট এইটা এখন খুব সুন্দর বড় একটা ঘর হয়ে গেছে। মন্দিরটা বেশ সুন্দর লাগছে, বাট আগে এটা এত ভালো ছিল না, এখন এটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে এই আর কি। তো একটু ভিতরটা দেখাই। এই যে তালামারা দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দিই। এই যে এটাই হচ্ছে মেন মূর্তিটা সীতা মন্দিরের। আগে যে সীতা মন্দিরটি ছিল সেটা হচ্ছে এইটা, যেটা আমি দেখেছিলাম, বাট এখন সেই মন্দিরটা এত সুন্দর হয়ে গেছে। এই সীতা মন্দিরের একটু পাশেই পেকোড়া বৌদ্ধদের মন্দির রয়েছে, যেটা কিনা 5 থেকে 600 বছরের পুরাতন। ঠিক এই পাশে চলে যেতে হবে আপনাদের। এটা হচ্ছে মন্দির, তার ঠিক এই পাশ দিকে যেতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বৌদ্ধ মন্দিরের সামনে। পেকোড়া বৌদ্ধদের মন্দির এটা, দেখুন খুবই সুন্দর। তো এটা যে পেকোড়া বৌদ্ধদের মন্দির, এটা আমি খুব কষ্ট করে জেনেছিলাম আগেরবার, এই জন্য এইবার এসে সহজে বলতে পারলাম। এটা যে কিসের জন্য তারা ব্যবহার করত এটা আসলে কেউই জানে না এই আর কি। তো পাখির চোখে দেখে আসি এই মন্দিরটা পাহাড়ের ওপরে কত সুন্দর দেখায়।
বন্ধুরা, এই পেকোড়া বৌদ্ধ মন্দিরের ঠিক এরকম একটা রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। ঠিক ওইখানে একটা মন্দির রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। এই মহেশখালীর মধ্যে এই আদিনাথ মন্দিরে আপনারা একটু বেশি সময় কাটাতে পারবেন। এখানে আশেপাশে বেশ কয়টা মন্দির রয়েছে, তো কাটাতে পারবেন। আর এইখান থেকে আমরা চলে যাব গোল্ডেন টেম্পলে, ওখানেও বেশ সুন্দর একটা মন্দির রয়েছে। তো এই রাস্তাটা বেশ কঠিন, পাহাড়ি রোড, সাবধানে নামতে হবে আর কি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এটা মেবি লোকনাথ মন্দির। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা আমার কাছে বেশ সুন্দর লেগেছিল। এই মন্দিরটা খুব বেশি ইউনিক লেগেছে আমার কাছে এই দুইটা সিঁড়ির জন্য। এই যে আমাদের জন্য কিন্তু গেটটা খুলে দিল এবং আমরা ভিতরে ঢুকে সরাসরি মূর্তি দেখতে পাচ্ছি। লোকনাথ বাবার মূর্তি রয়েছে এখানে। বন্ধুরা, আদিনাথ মন্দির থেকে অল্প একটু এসে আমরা পৌঁছে গেলাম লবণের ক্ষেত। তো ওই যে সামনে লবণ খেতে যাচ্ছি এখন। তো এই জিনিসটা কিন্তু সচরাচর দেখা যায় না সব সময়। এটা এখানকার বিখ্যাত বলতে পারেন, লবণ চাষ করা হয়। এই যে ঠিক এরকম পুরো এলাকায় সব লবণ চাষ করা হয়। এই লবণ কিন্তু ঢাকায় চলে যায় বস্তায় পুরে পুরে। এবার ওখানে ঢাকায় গিয়ে ওইটা মেশিন দিয়ে সুন্দর করে বাছাই করে কিংবা ফ্রেশ করে পলিথিনে ভরে বিক্রি করা হয়, এই আর কি। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন বিকাল 4:37। আমরা চলে আসলাম গোল্ডেন টেম্পল। এই যে প্রথম গোল্ডেন টেম্পল কিন্তু এইটা ছিল, বাট এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও তারা আসলে কিন্তু প্রথম এইটাই দেখতে বলে। তো এর ভিতরের মূর্তিটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে ভিতরের মূর্তি এবং এটা কিন্তু প্রথম একদম এই গোল্ডেন টেম্পলের প্রথম মন্দির হচ্ছে এটা। তার ঠিক পাশে দেখুন খুবই সুন্দর সুন্দর কিছু মন্দির হয়ে গেছে। এটাও কিন্তু গোল্ডেন টেম্পল, যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে বলে এইটা তৈরি করা হয়েছে। এই মন্দিরের যে স্ট্রাকচার, এটা দেখলেই মাথা ঘুরে যাবে। এত সুন্দর করে এই মন্দিরটা সাজানো হয়েছে, হাতের যে দক্ষতা সেটা এই মন্দিরটা দেখলে বোঝা যায়। এবং তার পাশে একটা মন্দির রয়েছে, দুইটা বাঘের মতো রয়েছে না সিংহ রয়েছে জানি না। আর ঠিক ওই পিছনে একটা মন্দির রয়েছে। এই হচ্ছে পুরো সেন্টারটা। এই নতুন মন্দিরে কি মূর্তি রয়েছে সেটা একটু দেখব, কারণ আমি যখন এসেছিলাম তখন এটা কাজ চলছিল আর মন্দিরটা বন্ধ ছিল। তো ভিতরে ওই গোল্ডেন টেম্পলের আকৃতির মূর্তি, এই আর কি। এটার ভিতরেও খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এই মূর্তিটা দেখে বেশ অবাক হয়েছিলাম, কারণ এই তিনটে মূর্তি একসাথে এত সুন্দর করে রাখছে, বেশ সুন্দর লাগে দেখতে। এটা পেকোড়া বৌদ্ধ মন্দির, তাই তো? এটা আদিনাথ মন্দিরে ঠিক এরকম স্ট্রাকচারের একটা মন্দির রয়েছে, ওইটা কি পেকোড়া বৌদ্ধ মন্দির না? ঠিক। আচ্ছা, এই মন্দিরটার কাজ কি ছিল, মানে এই স্ট্রাকচারটা করার কারণ কি? ডিজাইন স্টাইল, মানে এটাই তাদের সিম্বল। আমাদের মহেশখালীতে বসন্ত বিহার হয়। আচ্ছা আচ্ছা। মৃত্যু হয়, কবর যায়, ফিরে আসতে মৃত্যু হয়। তারপরে কলেরা বিহার হয়, কবর দিতে ফিরে আসতে মৃত্যু। আচ্ছা, এটা বানাইয়া পূজা করেছে তখন, এখন হইতে আর এটা নাই। ও মানে এত বেশি মৃত্যু হতো যার জন্য এটা বানিয়ে পুজো করার পর থেকে সেই মৃত্যুটা কমে গেছে। ও বাবা, অনেক বড় স্টোরি। এটাও বেশ বড় মূর্তি। অনেক সুন্দর মূর্তিটা, কত সুন্দর লাগছে। নবগ্রহ, তাই তো? 9টা গ্রহর ইঙ্গিত করছে, 9টা গ্রহর ইঙ্গিত করছে। এই দেখুন, এখানেও সুন্দর একটা মূর্তি রয়েছে। এটা পূজা করার শেষে এই ঘন্টাটা বাজানো হয়, মানে সবাই বুঝতে পারে যে পূজা শেষ হয়ে গেছে। এখানে তো কচ্ছপগুলো কি এখন আছে? আছে যে শীতকালে উঠে না।
আচ্ছা, শীতকালে ওঠে না। দেখি কচ্ছপগুলো ওঠে কিনা। ওই যে দূরে দেখা যাচ্ছে কচ্ছপ, এই যে ওই যে দূরে দেখো, 10-12টা 15টা। এই যে কচ্ছপ। বন্ধুরা, সময় করে বলছে এখন বিকাল 5টা এবং আমরা গোল্ডেন টেম্পলটা ঘুরে ফেললাম। এখন বের হয়ে যাচ্ছি জেটি ঘাটের উদ্দেশ্যে, চলে যাব আবার কক্সবাজার। বন্ধুরা, মহেশখালী থেকে বের হওয়ার সময় মহেশখালীর জেটি ঘাটে আবার 20 টাকা দিয়ে পার পার্সন টিকিট কাটা লাগলো। 4টা টিকিট কাটলাম 80 টাকা দিয়ে, মানে একবার ওই পাশ থেকে কেটে আসছি টিকিট, আবার যাওয়ার সময় এখান থেকে 20 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে এই জেটি ঘাটে। এটা আগে ছিল না, নতুনভাবে এটা হয়েছে এই জেটি ঘাটের টিকিট সিস্টেমটা। তো আমরা চলে এসেছি, এই বোটে করে চলে যাবো এখন কক্সবাজার। এই তো মহেশখালী ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেল। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।